ডিয়ার ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি হলো ফেসবুকের উপর। যে ফেসবুক থেকে আসলে আমাকে অনেকে আসলে ফেসবুক মেসেজ করেন যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়। সো এটার উপর আজকের এই ভিডিওটি। তো যারা আসলে আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটি মেক করা, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা আসলে জানেন না তারাও ভিডিওটি দেখবেন, অবশ্যই জেনে নেবেন। ভিডিওটি দেখলে আপনার ফেসবুক আইডি অথবা পেজ কিভাবে সেভ রাখবেন। কারণ অনেকের একটা ফেসবুক আইডি বা পেজ আসলে বর্তমান সময়ে অনেকের গুরুত্বপূর্ণ, অনেক ডকুমেন্ট থাকে বা অনেক পুরাতন, অনেকের আইডি, অনেক ছবি টবি বিভিন্ন আসলে একটা আইডি বা একটা পেজ বর্তমানে অনেকের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, সো এটা সেভ রাখা আসলে টিপসগুলো অনেকে জানেন না, তো যার কারণে আসলে অনেকের আইডি হ্যাক হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, ডিসেবল করে দেয়। তো আসলে কিভাবে আপনি সেভ রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে টিউটোরিয়াল রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা আসলে ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা ফেসবুক আইডিটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, যে কোনো সময় আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তাহলে মেইন টপিকে আলোচনা করা যাক। সো ফেসবুকের ৩টা সেটিং আমি আপনাদেরকে বলবো। এই ৩টা সেটিং যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি পেজ কখনো হ্যাক হবে না বা কখনো সাসপেন্ড হবে না, কখনো ডিসেবল হবে না। তো ৩টা সেটিং আমি নাম্বার 1 যে সেটিংটা বলবো সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটা কি? টু স্টেপ ভেরিফিকেশন হলো আপনার ফেসবুক আইডিতে একটা নম্বর ইউজ করবেন। আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, বাংলাদেশে হোক অথবা আপনার যে কোনো দেশে থাকেন, আপনি যে দেশেরই নম্বর ব্যবহার করেন না কেন, ওই নম্বরটা টু স্টেপ হিসাবে আপনি ভেরিফাই করে নেবেন। আপনার ফেসবুক আইডিতে অ্যাড করার পর একটা কোড পাঠাবে, কোড আপনার ওই নম্বরে, ওই কোডটা দিলে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। ওই নম্বরে একটা কোড পাঠাবে, ওই কোডটা আপনাদের ফেসবুকে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা অ্যাড করার পর ওখানে খালি একটা অপশন পাবেন, ওখানে কোডটা বসিয়ে দিলে একটা ৬ ডিজিটের একটা কোড দিবে, ওই কোডটা বসিয়ে দিলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনার এই আইডিটা যদি কেউ লগ ইন করতে চায় তাহলে ওই নম্বরে কিন্তু সাথে সাথে একটা কোড চলে আসবে। তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট কেউ ট্রাই করতেছে লগ ইন করার জন্য বা হ্যাক করার জন্য, আপনি বুঝতে পারবেন। প্লাস ফেসবুকের জন্য এটা সিকিউরিটি হয়ে গেল, এটা কখনো কেউ ঢুকতে পারবে না বা ফেসবুকে এটা রিয়েল অ্যাকাউন্ট হিসাবে এটা ধরে নিবে, কখনো এটা হ্যাক করতে পারবে না কেউ। এবং এই আইডির মাধ্যমে আপনার যে পেজগুলো থাকবে সেটাও দেখতে থাকবে। তো পেজের বিষয়ে আমি পরে বলতেছি। যে সেকেন্ড যে অপশনটা সেটা হলো আপনার আইডিটা অবশ্যই আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। আসলে এটা অনেকে করে না। এখন আইডেন্টি ভেরিফিকেশন বলতে কি বুঝতে পারেন আপনি? আইডেন্টি ভেরিফাই বলতে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে অ্যাকাউন্ট সেটিং যে অপশন আছে, এখানে যাওয়ার পরে আপনার ফেসবুকের আইডি ভেরিফাই করার জন্য, ফেসবুক আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার ওইখানে কয়েকটা অপশন তারা দিবে। এখন আপনি কোনটা দিয়ে ভেরিফাই করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার কাছে যে ডকুমেন্ট আছে। এখানে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড যেটা বলা হয়, বা এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আদার অনেক কার্ড আছে, স্টুডেন্ট কার্ড আছে, অনেক কিছু আছে। তো আপনি যেকোনো একটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে পারেন। তো এটা ভেরিফিকেশন করার পর আপনার আইডিটা আসলে স্ট্রং হয়ে গেল। এটা আপনার যে আইডি, এটা প্রমাণ হিসাবে ফেসবুকে রেখে দিল যে আপনার যে নাম আছে। এবং আপনার ফেসবুকের আইডির নাম যদি থাকে, আপনার যে নাম দিয়েছেন, আপনার যে নামটা রিয়েল নাম দিতে হবে এবং ওই নামে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে হবে। আইডেন্টি এখন আপনার নাম দিয়েছেন একটা ফেক নাম যদি দিয়ে রাখেন, বা আপনার আহমেদ রুমান অথবা রুমান আহমেদ, কারণ আপনার নাম আছে রুমান আহমেদ, তখন আপনি দিলেন আহমেদ রুমান ফেসবুক আইডি নাম, আর আইডেন্টি কার্ড দিলেন কিন্তু অন্যরকম। তো এরকম দিলে কিন্তু আপনার আইডি কখনো ভেরিফাই হবে না। এর জন্য আপনার যে ফেসবুকের যে নাম দিবেন সেই নাম অনুসারে আপনার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট হোক অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা যেটাই দেন না কেন সেম নামে হতে হবে। তাহলে আপনার আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে। তখন ২টা অপশন আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। তো আপনার অ্যাকাউন্টটা আরো স্ট্রং হয়ে গেল। এখন যদি আপনার অ্যাকাউন্ট কোনো সময় হ্যাক হয়ে যায়, আপনি ফেসবুকের কাছে মেইল করবেন। আপনি টু স্টেপটা যদি হ্যাক করে নেয়, হ্যাকাররা আসলে হ্যাক করতেই পারে। কারণ হ্যাকারের এমন সিস্টেম আছে, আপনি যত সিকিউরিটি করেন না কেন, হ্যাকারের কাজই হলো হ্যাক করা। তারা অনেক কিছু শিখে আসলে হ্যাকার হইছে। তো আপনার আইডি যেকোনো সময় হ্যাক করতে পারে, বাট করার পর আপনি কিন্তু ব্যাক আনতে পারবেন যদি আপনি এগুলো করে রাখেন। এখন আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি এটা নিয়ে ধরে নিলাম যে সে হ্যাক করে নাম্বারটা আপনার ডিলিট করে দিল, কিন্তু আপনার যে এনআইডি কার্ড দিয়েছেন এটা কিন্তু ফেসবুকের সার্ভারে কিন্তু সেভ থাকবে। তখন আপনি ফেসবুকে মেইল করবেন যে আমার এই আইডেন্টি কার্ড দিয়ে আসলে আমার আইডিটা ভেরিফাই করেছে, হ্যাক হয়ে গেছে। আপনি যখন মেইল করবেন এবং সেই যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স হোক, পাসপোর্ট হোক, যেটা দিয়ে ভেরিফাই করছেন, ওইটাই যখন আপনি ফেসবুকের কাছে মেইল করবেন তখন কিন্তু ফেসবুক আপনার আইডিটা আপনাকে ব্যাক দিয়ে দিবে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা যেটা দিয়ে আসলে ভেরিফাই করবেন রিয়েল ভাবে, ওইটা আপনি মনে রাখবেন। পাসপোর্টে ভেরিফাই করছেন নাকি
এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করছেন, সেটা অবশ্যই আপনি মনে রাখবেন। তাহলে আপনার আইডি কখনো কোনদিন হ্যাক হলেও আপনি ব্যাক করে আনতে পারবেন, বা সাসপেন্ড হলে বা ডিজেবল হলেও আপনি এটা ব্যাক আনতে পারবেন যে কোনো সময়। এবং 3 নম্বর যে অপশনটা, সেটা হলো আপনার আইডিটা অবশ্যই আপনি পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এবং এখানে একটা অপশন আছে যে 3 নম্বর যে অপশনটা, সেটা হলো পাসওয়ার্ড দিয়ে রাখবেন স্ট্রং। এবং আপনার এখানে 2 স্টেপের পাশাপাশি যে একটা অপশন আছে, আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি না, শুধু আজকে কথা বলতেছি। আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে একটা ভিডিও মেক করাবো। সেক্ষেত্রে আপনারা যারা আসলে একদম জানেন না, তারা আসলে ওইটা দেখে দেখে আসলে করতে পারবেন। আর আজকে যেটা ভিডিওটা করতেছি এটা আসলে অনেকে জানে, তো এগুলো আসলে বলে দিলে তারা নিজে পারবে, কারণ এখন বর্তমান টেকনোলজি দিকে সবাই এক্সপার্ট। তো টিপস গুলা বলে দিলেই তারা করে নিতে পারে। এই জন্য আসলে আজকে শুধু কথা বলে আপনাদেরকে এগুলা বলতেছি। আর যারা একদম জানেন না, তাদের জন্য আসলে প্র্যাকটিক্যাল ভাবে আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো 3 নম্বর অপশন যেটা, সেটা হলো ফেসবুকের আইডিতে আপনার যে টু স্টেপ অন করার পর ওখানে একটা অপশন আছে যে কেউ যদি ফেসবুক আপনার লগ ইন করে অন্য ডিভাইসে, আপনি নিজেও যদি আপনার যে ফোনে আছে বা যে ল্যাপটপে আছে ওইটা যদি আপনি ওখানে লগ ইন থাকে, এবং এটা থেকে যদি অন্য একটা ডিভাইসে আপনি যদি কনভার্ট করে লগ ইন করতে চান, তাহলে কিন্তু আপনার ফেসবুকে ওই যে নম্বরে সিকিউরিটি হিসাবে একটা কোড আসবে। ওইটা কিন্তু আপনার ফেসবুক সেটিংকে 3 নম্বর একটা অপশন আছে, ওইটা এনাবল করে অন করে রাখতে হবে। তো যদি এটা অন করে রাখেন, তাহলে কিন্তু যে কেউ ঢুকতেই পারবে না, ঢুকলে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। তো এই 3টা অপশন যদি আপনার অ্যাকাউন্টে করে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা 100% নিরাপদ। যদি কোনো কারণে হ্যাক হয় বা কেউ যদি নিয়েও নেয়, তাহলে আপনি দেখাতে পারবেন। অথবা আপনি ফেসবুকে কোনো কিছু করছেন বা কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল, তখন কিন্তু আপনি ফেসবুকে মেইল করে এই অ্যাকাউন্টটা রিকভারি করে নিয়ে আসতে পারবেন এই ডকুমেন্টগুলো দেওয়ার পর। তো সবচেয়ে 2টা মেসেজ আপনাদেরকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো টু স্টেপ এবং আইডেন্টিটি ভেরিফিকেশন। এই 2টা অপশন আপনাকে মাস্ট বি করে রাখতে হবে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য। এখন হলো পেজের বিষয়, যে পেজটা একটা আইডির মাধ্যমে পেজটা ক্রিয়েট করা হয়। এখন এই যে আইডিটা আপনি করছেন, এই আইডির মাধ্যমে যে পেজটা ক্রিয়েট করছেন, এই পেজে আপনি পেজটা কিভাবে সেভ রাখবেন? পেজটা আপনি যেহেতু ক্রিয়েট করছেন, আপনি কাজ করার জন্য বা যে কোনো কিছুর জন্য আপনি পেজ ক্রিয়েট করছেন, এই পেজটা আপনার কয়েকটা অ্যাকাউন্টে যদি আপনার থাকে, তাহলে অ্যাডমিন হিসাবে করে রাখবেন। সেক্ষেত্রে যদি আপনার একটা অ্যাকাউন্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পেজটা কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনি সম্পূর্ণ সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। সেই জন্য আপনার পেজটা অন্য একটা অ্যাকাউন্টে অ্যাডমিন হিসাবে ফুল অ্যাক্সেস দিয়ে রাখবেন। আর যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেজ খুলবেন, ওই অ্যাকাউন্ট যদি আপনি 100% করে রাখেন 3টা অপশন, তাহলে আপনার পেজও নিরাপদ। পেজে আর কিছু করতে হবে না। পেজে শুধু আপনার পেজটা সাজাবেন, নাম্বার দিবেন, ইমেইল দিবেন, এগুলো দিয়ে সাজিয়ে রাখবেন। কিন্তু আপনার পেজটা থাকবে কিন্তু একটা আইডির আন্ডারে থাকে। সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু নিরাপদ থাকবে। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে, 3টা বিষয় নিয়ে যারা কোয়েশ্চেন করেছিলেন, আশা করি বুঝতে পারছেন। আপনারা এগুলো করে রাখেন, আপনার আইটি সবসময় নিরাপদ থাকবে। আর যারা একদম এগুলা আসলে কথাগুলো বুঝে আসলে করতে পারবেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি তাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এগুলো করতে হয় নেক্সট ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ।